আসসালামু আলাইকুম। সেনা প্রধান পড়ছেন মাইনকাচ্চি পাই। এখন আসলে এই যে সেনা প্রধানের বক্তব্য নিয়ে আমরা যে বিভিন্ন জন বিভিন্ন সমালোচনা করছি, যার যার যে যখন যে অবস্থায় থাকে মানুষের সমালোচনা করা সহজ, কিন্তু তার অবস্থান থেকে বুঝতে পারাটা খুবই কঠিন। উনি যার সাথে সংসার করছে উনি যার সাথে সংসার করছে বা উনি ওইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যার সাথে গিয়ে সেনাপ্রধান ব্যাট শেয়ার করতে হয় এবং যার সাথে তাদের ওনার ব্যাকগ্রাউন্ড কি, এবং সেনাপ্রধান হওয়ার পিছনে ওনাকে বিশ্বাস করে কে সেনাপ্রধান বানিয়েছে, এই দুইটা জিনিসকে মাথায় রেখে ওনাকে বক্তব্য দিতে হয়। আমরা যেভাবে স্বৈরাচারের একদম গদবাঁধা সমালোচনা করতে পারি, ওনার পক্ষে করতে পারাটা এত সহজ না। ওনার পজিশনটাকে বুঝতে হবে। সেনাপ্রধান আজকেও একটা বক্তৃতা দিয়েছে কক্সবাজারে, সাইক্লিস্ট যে একটা প্রোগ্রাম হলো, ওখানে একটা বক্তব্য দিল, একদম ভেরি শর্ট বক্তব্য। এবং এই আজকের যে বক্তব্য এই যেটা কক্সবাজারে দিল, এখানে কিন্তু হি ওয়াজ উইদিন দ্য বাউন্ডারি। অর্থাৎ উনি এর আগে যে গত পরশু যে বক্তব্যটা দিল, ওটা নিয়ে আমরা অনেক সমালোচনা করছি, ওটা নিয়ে অনেক ধরনের আমরা হয়তো অ্যানালাইসিস করছি। এই অ্যানালাইসিসের থেকে যে উনি শিক্ষা নিল, এটা বোঝা যাচ্ছে, যেহেতু আজকের বক্তব্যে উনি উইদিন দ্য লিমিট, অর্থাৎ ওনার যে প্রফেশনাল বাউন্ডারি, এই বাউন্ডারি উনি ক্রস করেন নাই। এর আগের যে বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে, এই বক্তব্যটায় উনি স্বৈরাচার শব্দটা ইউজ করেন না দেখে আমরা হয়তো অনেকে সমালোচনা করেছি। উনি জুলাইয়ের শহীদদেরকে স্মরণ করেন নাই, এজন্য আমরা কষ্ট পেয়েছি। কিন্তু উনি যে মেইন মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে আমরা জাতীয়ভাবে যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি মারামারি আর টানাটানি করি, তাহলে এটা আমাদের দেশের জন্য ভালো হবে না, এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু সার্বভৌমত্ব শব্দটা ব্যবহার করার কারণে আমরা আপত্তি জানিয়েছি। কারণ সার্বভৌমত্ব ব্যাপারে আমাদের আশ্বস্ত করার দায়িত্ব হচ্ছে সেনাপ্রধানের। সার্বভৌমত্ব আমাদের ব্যাহত হতে পারে, এই কথাটা সেনাপ্রধানের মুখ থেকে বললে জাতি কিন্তু ভয় পেয়ে যায়, যেটা ওনার কাজ না। আরেকটা যে বিষয় নিয়ে আমরা কঠোর সমালোচনা করেছি, সেটা হচ্ছে যে উনি কিন্তু এখন আর্মির সরকার কিন্তু চলতেছে না, এখন চলতেছে জনগণের সরকার। জুলাই গণ অভ্যুত্থানের সকল জনগণের এই যে ডক্টর ইউনূসের যে সরকার, এর চাইতে বড় ম্যান্ডেট কোনো দলীয় সরকার আসলেও করতে পারবে না। ওই জুলাই অভ্যুত্থানের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে ডক্টর ইউনূস। ওনাকে যদি সম্মান করা না হয়, ওনাকে যদি ওনার প্রাপ্য ওনার পজিশন ভিত্তিতে সম্মান ওটা যদি করা না হয়, তাহলে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে কিন্তু অসম্মান করা হয়। যেটা আমরা যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, যারা স্বৈরাচার খুনি হাসিনার বিরোধিতা করেছি, আমরা সবাই মানসিকভাবে আহত হয়েছি, যেহেতু সেনাপ্রধান ডক্টর ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা বলে সম্বোধন করেননি। কিন্তু ওনার মেন মেসেজ কি ছিল? ওনার মেন মেসেজ ছিল আমরা যাতে মারামারি কারাকারি এটা যাতে বিভিন্ন দলগুলো না করে। এবং ওনার এই বক্তৃতার পরে আমি একটা টক শোতে ছাত্র শিবিরের সভাপতি এবং ছাত্র দলের সভাপতির একটা টক শো শুনছিলাম। ওই বক্তব্যের পরের দিনের ছাত্র দলের রাকিবের যে বক্তৃতা, এই বক্তৃতা আমার মন ছুঁয়েছে। উনি যে টক শোতে কথা বলার সময় যেভাবে ঐক্যের কথা বলল এবং যেভাবে সমীহ করে সম্মানের সাথে তার অন্য যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রতি যেভাবে এর আগে একদম মানে গুপ্ত সংগঠন বা বিভিন্নভাবে পুশ করার চেষ্টা করতেছিল, ওই জায়গা থেকে উনি সরে এসে ঐক্য যে করা দরকার এবং সম্মান রেখেও যে প্রতিযোগিতা করা যায়, ওই জায়গাতে ছাত্র দলের ওই সভাপতি গুরুত্ব দিয়েছে। এটা আমি মনে করি সেনাপ্রধানের এই বক্তব্যের কারণে। এবং সেনাপ্রধানের এই বক্তব্যের কারণে মেইন প্রধান যে রাজনৈতিক দল জামাত এবং বিএনপির যে বিভিন্ন ধরনের প্রেসের সামনে কথা বলতেছে, এই জায়গাতেও তারা সাবধান হবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি যে এই সেনাপ্রধান আসছে 5 জুলাইতে ছাত্রদের পক্ষে আসছে শুধুমাত্র মানে উনি যে জুলাই গণ অভ্যুত্থান মানে চেয়েছে এই কারণে না,
এটা আসছে মেইনলি জুনিয়র কর্নেল থেকে মেজর লেভেলের জুনিয়র আর্মি অফিসারদের প্রেশারের কারণে। সৈনিকরা ছাত্রদের উপরে গুলি চালাতে অসম্মতি জানানোর কারণেই উনি কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষ নিয়েছে। কিন্তু এটাও আবার সত্যি, উনি যদি চাইতো, ওনার জায়গায় যদি আজ ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু ঘটনা আরও 10,000 ছাত্রদের জীবন যেতে পারত। এই কারণে আমি মনে করি আমরা যারা সমালোচনা করছি, আমরা সম্মানের সাথে সেনাপ্রধানের সমালোচনা করব এবং ওনাকে একটু সময়ও দেয়া দরকার। ধন্যবাদ।